বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ। এই নিম্নচাপের জের কি আমাদের দক্ষিণবঙ্গে পড়বে, নাকি এই নিম্নচাপ থেকে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যার এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গে পড়বে? পাশাপাশি দেখে নেব আজকে যে কবে থেকে তাপমাত্রা কমতে পারে এবং আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি, এই সবগুলো কিন্তু আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 9 নভেম্বর, রবিবার। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে 22শে নভেম্বর একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তো এই নিম্নচাপ আগামী দিনে দক্ষিণবঙ্গে কতটা প্রবেশের সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে দেখে নেব। তো যদিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে আসবে, তো এক্ষেত্রে প্রাথমিকভাবে এর গতিপথ কিন্তু অনুসরণ করতে গেলে দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনম, তাছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল ও বাংলাদেশ উপকূল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা দেখা যাচ্ছে যে আমাদের হাতে কিন্তু লাস্ট আপডেট রয়েছে 23শে নভেম্বর রবিবার পর্যন্ত। তো আগামী দিনে যে দিনগুলো আসবে, তো সেই সব দিনগুলো আসলে কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারবো যে এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবর্ত কোন অঞ্চলের দিকে যেতে চলেছে। বন্ধুরা, এই গেল নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি। তো এবার আমরা দেখব যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের দক্ষিণ ভারতের কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কারণ বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ ভারতের বঙ্গোপসাগরের উপকূলে একটা কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে যাই হোক বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং আগামী 2 দিনের মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে যে আপনাদেরকে বঙ্গোপসাগরে দক্ষিণ ভারত লাগোয়া যে নিম্নচাপ রয়েছে বললাম, তো যার ফলে কিন্তু এই যে দক্ষিণ ভারতের দিকে একটা বৃষ্টিপাতের স্পেল চলে আসবে। এবং আরও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আগামী 4 দিনের মধ্যে যদি লক্ষ্য করি, তো আগামী 4 দিনের মধ্যে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলের জায়গাগুলোতে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কোনো রকম বৃষ্টিপাত কিন্তু থাকছে না। তো এটাই হচ্ছে আমাদের সবথেকে আসল জিনিস, যে বৃষ্টিপাত থাকছে না। তার কারণ হচ্ছে একটাই, শুষ্ক ওয়েদার আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বিরাজমান থাকবে। এবং আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে উত্তরের বাতাস কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের শীত অনুভব হবে। এটা কিন্তু বলার আর অপেক্ষায় রাখে না। তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি, তো আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রিতে নেমে আসবে এবং বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা মোটামুটি 13 ডিগ্রিতে পৌঁছবে, যেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে ম্যাক্সিমাম তাপমাত্রা 30 ডিগ্রি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 13 থেকে 14 ডিগ্রি দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডার একটা স্পেল তৈরি হয়েছে এবং বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল জুড়ে একটা ঠান্ডার পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে এই মুহূর্তে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।